হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার থাম্বনেল বা টাইটেল থেকে তোমরা বুঝতে পারছো আমি আজকে তোমাদের সাথে প্রথমেই তোমাদের সাথে দেখাচ্ছি নাকচাপা ফুল গাছ নিয়ে। নাকচাপা ফুল গাছ এখন দেখো শীত পড়ে গেছে, তাও দেখো আমার গাছে কেমন ফুল ফুটেছে এবং কত কুড়ি রয়েছে দেখতে পাচ্ছ, এবং প্রত্যেকটা গাছেই কিন্তু আমার এরকম কুড়ি রয়েছে। তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব, কিন্তু আজকে কিন্তু আমার ভিডিওর এইটা বিষয়বস্তু না। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো চন্দ্রমল্লিকা ফুল গাছ, তারপরে জারবেরা, এইসব শীতের ফুল গাছ নিয়ে, পিটুনিয়া, এইসব গাছ নিয়ে আমি আজ তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কিন্তু এই দেখো শীত প্রচণ্ড, দেশি জবা, থোকা জবা যেটাকে বলে রক্তগাঁদা জবা, দেখেছো? আর আমি কদিন আগে তোমাদের সাথে একটা ভিডিও করেছিলাম, বেলি ফুল গাছে আমি খাবার দিয়েছিলাম। সেটাই করে দেখো তোমাদের যে সবটাই দেখাচ্ছি কেমন কচি কচি পাতা বেরোচ্ছে, দেখেছো? এই যে লেবু গাছেও দিয়েছিলাম, এই যে লেবু গাছে কেমন ছোটো ছোটো পাতা বেরোচ্ছে। যাকে এইগুলি কিন্তু আমার আজকে মোটেই বিষয়বস্তু না। আমার বিষয়বস্তু ফুল বলতে আমি এই দেখো, এই যে কালারটা দেখেছো কত সুন্দর। এই দেখো চন্দ্রমল্লিকা ফুল গাছে মাত্র কুড়ি আসা শুরু হয়েছে। এই দেখো সব কুড়ি আসা শুরু হয়েছে। আর এই একটা ভালো করি ছিল জালপাড়া গাছটায়, একটা এই ফুলটা ছিল একদম লাল টকটকে। আমার হনুমানে গাছের ফুলটা তুলে নিয়ে গেছে। আর এইখানে এটা সাদা রঙের ফুল ফুটবে, একটা গাছ থেকে তিনটে গাছ হয়েছে, তিনটে কুড়ি বেরোচ্ছে। আর এই দেখো চন্দ্রমল্লিকা গাছে কিন্তু সব কুড়ি চলে এসছে, কিন্তু আমি এখনও এটাকে পুরো ঝাড় করতে পারিনি এবছর। এই দেখো কিছুটা কিছুটা হয়েছে। দেখো এই যে আমার গোলাপ, মানে আজকে তোমাদের সাথে ওইটা নিয়ে তোমাদের সাথে আজকে আমার এইটাই শেয়ার করছি। আমি সব গাছে আজকে দেখো দিয়ে একটু আমি স্প্রে করে দিচ্ছি। স্প্রেতে আমি কী কী দিয়েছি, একটুখানি টাকা দিয়েছি 1 মিলিগ্রাম, আর হলো দিয়েছি তোমার 1 চামচ এক্সট্রা সল্ট, আর দিয়েছি তোমার ওই রুট হরমোন 2 চামচ দিয়ে নিয়ে আমি আজকে সেইটাই আমি সব গাছে আমি শেয়ার করে দিই, স্প্রে করে দিচ্ছি। কারণ এই সময় মাঝে মধ্যে একটু সব কিছু দিয়ে স্প্রে করতে হয়, তা না হলে কিন্তু গাছ ঝিমিয়ে যাবে, ঝিমিয়ে মারা যাবে। এই জন্য গোলাপগুলি দেখো, আমি কিন্তু গোলাপ নিয়ে তোমাদের সাথে এর আগে শেয়ার করেছি, বাট গোলাপগুলি কিন্তু খুব সুন্দর কালার, ঠিক আছে? দেখো পিটুনিয়া গাছ, আমার প্রচুর পিটুনিয়া গাছ লাগিয়েছি। দেখো ওই দিকের গাছগুলো আরও ভালো হয়েছে, তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখাচ্ছি। আর এই গাছটা আমার এই যে একটা ফুল ফুটেছে আপাতত, দেখেছো কালারটা কেমন? ডালিয়া আছে প্রচুর, জিনিয়া আছে, সব এই গাছগুলো সব শীতের গাছ লাগিয়েছি। এটা হলো হলিয়ক গাছ লাগিয়েছিলাম, দেখো ইঁদুরে খেয়ে নিয়েছে। ছাদে চারতলার ওপরে ইঁদুর উঠছে, পাশের বাড়ি প্রচুর বলে ইঁদুর আছে, সেইখান থেকে ইঁদুর উঠছে। এই দেখো, দেখেছো? দেখো আরও আমার প্রচুর পিটুনিয়া গাছ লাগিয়েছে। তোমাদের সাথে আসল উদ্দেশ্য হলো আমি পিটুনিয়া গাছ নিয়েই তোমাদের সাথে ভিডিও করব। চাম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর নতুন বন্ধুদের বলছি, এই দেখো এটা সাদা কালারের, আর এইগুলোতে এখনও কিন্তু কোনো কুড়ি আসেনি। কিন্তু আমি এই গাড়িতে আমি এই গাছে আমি কি সার প্রয়োগ করছি আমি সব তোমাদের সাথে আজকে শেয়ার করব। করে দেখো আমার গাছগুলো কেমন ঝাঁকড়া পড়া হয়েছে। এই দেখো সব গাছে এখনই কুড়ি আসবে। এই দেখো সব পাতা ছোটো ছোটো হয়ে গেছে কেমন। নতুন বন্ধুদের বলছি আমার ভিডিওটি দেখে একেবারে শেয়ার করে দেবে সবার মধ্যে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিয়ে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবে, যে না আমি নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে ভিডিও পৌঁছিয়ে যায়। তারপরে তোমাদেরকে বলছি দেখো এই যে চন্দ্রমল্লিকা, দেখো কালারটা দেখো, আর এই জারবেরার কালারটা দেখো, দেখেছো? এবার চন্দ্রমল্লিকা গাছ কিন্তু তোমরা যখন খেতে দেবা, যখন তোমাদের দেখবে যে এই যে চন্দ্রমল্লিকা গাছের ফুল যখন ফাটা মানে বাস্ট হওয়া শুরু করে কড়ি থেকে, তখন কিন্তু তোমরা এদেরকে আর খেতে দেবে না, তার আগ পর্যন্ত খেতে দেবে। কুড়ি আসার ছোট ছোট যখন এই যে এরকম ধরনের যখন কুড়ি থাকবে তখন তোমরা খেতে দেবে, তারপরে কিন্তু আর খেতে দেবে না। তারপরে তোমাদের এরপরে যদি খেতে দাও তাহলে কিন্তু ফুলগুলো আর ভালো হবে না।
এবং এই যখনই এরকম কুড়ি আসা শুরু হবে তখনই খেতে দিয়ে লাস্ট আমি মানে যেটা করে আমি সেটা তোমাদের সাথে করছি। এবং আমার এই গাছগুলোকে সব হনুমানে ফেলে দিয়ে গেছিলো, দিয়ে আমি তখন কী করছি, এই যে গাছের ডালগুলোকে আমি এই যে এইখানে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে দেখো এই যে গাছের ডালগুলো হচ্ছে। তোমরা ঠিক গাছকে এইভাবে যত্ন করো। গাছে আমি শুধু এই গাছটাকে আমি যখন বসিয়েছিলাম গাছগুলোকে, তখন এই জারবেরা গাছ বলো, পিটুনিয়া গাছ বলো, এই ডালিয়া গাছ বলো, বা এই চন্দ্রমল্লিকা গাছ বলো, সব গাছ কিন্তু আমি বসিয়েছিলাম তখন মাটির সাথে গোবর সার, ভার্মি কম্পোস্ট, গোবর সার, নিমখোল আর হলো গিয়ে রুট হরমোন একসাথে মিশিয়ে মাটিটাকে মধ্যে দিয়ে সবই মোটামুটি সব নিমখোল আর তোমার ওই গোবর সার আর মাটি সম পরিমাণে দিয়েছিলাম। দিয়ে আমি সবগুলোকে একসাথে মিক্সড করে তার মধ্যে 2-3 চামচ রুট হরমোন দিয়েছিলাম, দিয়ে একসাথে মিক্সড করে সব গাছগুলোকে আমি বসিয়েছিলাম। বসিয়ে তারপর আস্তে আস্তে ধীরে ধীরে যেমন যা করতে হয় দিয়ে আমি তার আবার দিন 15-20 বাদে প্রত্যেকটা গাছের গোড়ায় তোমরা দেখতে পাচ্ছ এই যে, ঠিক আছে, এরকমভাবে করে আমি গোবর সার দিয়ে দিয়েছি। প্রতিটা গাছের গোড়ায় গোবর সার দিয়েছি, দিয়ে আমার গাছের চেহারাটা এরকম হয়েছে। দেখো, ঠিক আছে, ঠিক এইগুলো দিয়ে দিয়েছিলাম এক মুঠো করে করে সব গাছের গোড়ায় এরকম করে দিয়ে দিয়েছিলাম। কিন্তু গোবর সারটা কিন্তু তোমাদের হতে হবে মোটামুটি 1-1.5 বছরের পুরনো সার। একদম যদি টাটকা সার দাও তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে, ওর একটা ঝাঁঝালো থাকে যে সে তার থেকে গাছটা কিন্তু ক্ষতি হয়ে যাবে। এই জন্য 1-1.5 বছরের পুরানো গোবর সার, আমার ওই গোবর সার এরকম আনাই থাকে বস্তার মধ্যে, দিয়ে আমি সেই থেকে আমি ওরভাবে করে দিই। আর আর কি করছি দেখো, কত হনুমান এসছে, ওই লাফালাফি করছে হনুমানগুলো, ওই যে, ঠিক আছে, তারপরে তোমরা এইভাবে এই গাছকে যত্ন করো। আর শীতের গাছে বেশি জলের প্রয়োজন পড়ে না, অল্প জল দেবে। মানে আমি একদিন জল দেই, তারপরে আবার এই যে আমার এটার মধ্যে গোবর সার একদিন করে জল দেই, তারপরের দিন দিনে তারপরের দিন আবার জল দিই, ঠিক। আর আমি তোমরা কী করবো, মাঝে মাঝে গাছগুলোকে একটু স্প্রে করে দেবে, খুব সুন্দর পাবে, রেজাল্ট পাবে। আর গাছ ভর্তি ফুল করি পাবে। এই দেখো, এই ফুলের কালারটা দেখো, ঠিক আছে, প্রত্যেকটা গাছে কত কুড়ি রয়েছে দেখো। আমার ভিডিওটি পুরোটা দেখো তোমরা। আর সব ভিডিওর মতো বলছি তোমাদের আজকেও তোমরা আমার এই ভিডিওটি দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর সব ভিডিওর মতো বলছি তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিও আবার করবো।